এই প্রচণ্ড গরমে লেবু আর মাল্টা দিয়ে বানিয়ে নিন ৩ রকমের প্রাণ ঠান্ডা করার শরবত। আমি কাকলি, কাকলিজ রেস্টুরেন্ট কুকে সবাইকে স্বাগতম। তো শরবত বানানোর জন্য আমি প্রথমেই ২ টো লেবু নিয়েছি। তো লেবুটাকে আমি স্লাইস করে নিয়েছি। তার জন্য আমি ২ সেট থেকে লেবুটাকে ফেলে দিচ্ছি। তারপর মাছ থেকে আমি স্লাইস করে নিয়েছি। স্লাইস করা হয়ে গেলে আমি এখন মাল্টাটাকে কেটে নেব। তার জন্য ২ সেট থেকে ফেলে দিয়েছি। তারপর মাছ থেকে আমি কেটে দিয়েছি। কাটা হয়ে গেলে আমি একটা বাটি নেব, তার উপরে একটা স্কিউজার রাখছি। তারপর আমি লেমনটাকে চেপে জুস বের করে নেব। বাকিগুলোকেও সেম ভাবেই বের করে নিয়েছি, এই যে দেখুন। তারপর এই বাটিটা আমি সাইডে রাখছি। তারপর আরেকটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি মাল্টার রসটা বের করে নেব। তার জন্য স্কিউজার উপর রেখে তারপর চেপে রসটা বের করে নিয়েছি। বাকিটাও কিন্তু সেম ভাবেই আমি করে নেব। বের করা হয়ে গেলে বাটিটা আমি সাইডে রাখছি। যেহেতু আমি ৩ রকমের শরবত বানাবো, তো সেজন্য ৩ টা গ্লাস নিয়েছি। ৩ টা গ্লাসেই আমি সমান ভাগেই লেমনের জুস দিয়ে দিচ্ছি। লেমনের জুস দেওয়া হয়ে গেলে একটা গ্লাসে আমি মাল্টার জুসটা দিচ্ছি। তারপর আমি ৩ টা গ্লাসেই দিয়ে দিচ্ছি চিনি। আমি ১ চামচ করে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলেই আমি আরেকটা বাটিতে রেখেছি ইসবফুলের বুশি। তো ইসবফুলের বুশিটা আমি জাস্ট একটা গ্লাসেই দিচ্ছি। আমি ২ চামচ মতো দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর দিচ্ছি লবণ। ৩ টা গ্লাসেই আমি মাপ করে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু অবশ্যই পারফেক্ট হওয়া চাই, তা না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তারপর আমি জল এড করছি। ৩ টে গ্লাসেই আমি জল এড করে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে খুব ভালো করে ৩ টা গ্লাসেই খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি দিচ্ছি বরফের টুকরো। বরফের টুকরো দিলে ঠান্ডা, ঠান্ডা হবে, জুসটা খেতে ভীষণ ভালো লাগবে, প্রাণটা জুড়িয়ে যাবে। তারপর আমি লেবুর টুকরো দিয়ে এটাকে জাস্ট পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ৩ রকমের শরবত আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। বাই, বাই।